আগের ভিডিওতে আমরা শঙ্করায়ন পড়তে পড়তে শঙ্করায়ন কি এবং শঙ্কর জীব যখন কি দেখছিলাম, তখন দুটো কথা ওখানে এসেছিল। একটা হলো জনিত্রী জনু এবং তার পরেরটাই হলো অপত্য জনু। তাহলে এই জনিত্রী জনু বা অপত্য জনু কি? জনিত্রী জনুর ক্ষেত্রে আমরা বলবো যে শঙ্করায়ন যখন ঘটছে, তখন শঙ্করায়নের সময় নির্বাচিত চারিত্রিক বৈশিষ্ট্য শঙ্করায়নের সময় নির্বাচিত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীব। তাহলে শঙ্করায়ন ঘটছে তখন নির্বাচিত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, মানে যে দুটো চারিত্রিক বৈশিষ্ট্যকে আমি নির্বাচন করেছি, লম্বা মটর গাছ বা বেটে মটর গাছ বা সাদা জবা, লাল জবা, যে দুটো চারিত্রিক বৈশিষ্ট্যকে আমি নিয়েছি, তাদের নিয়ে যখন আমি শঙ্করায়ন পদ্ধতি শুরু করছি, তখন সেটাকে বলা হচ্ছে জনিত্রী জনু। ঠিক আছে? এই যে ক্যাপিটাল টি, স্মল টি, জনিত্রী জনু। আচ্ছা, এরপরেই আসছে অপত্য জনু কথাটা। অপত্য জনু কি বলছে? জনিত্রী জনুর দুটি জীবের শঙ্করায়নের ফলে সৃষ্টি হয় প্রথম অপত্য জনু। জনিত্রী জনু তাহলে এখানে কি? ক্যাপিটাল টি ক্রস করছে স্মল টির সাথে, এটা হলো জনিত্রী জনু। এদের শঙ্করায়নের ফলে যে জীব সৃষ্টি হবে সেটা প্রথম অপত্য জনু। এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে দেখার জন্য আমরা আরেকটা জিনিস দেখে নেব। এই যে এখানে দেখাচ্ছি আমি জনিত্রী জনু। জনিত্রী জনুকে আমি পি বলছি, নিচে ব্র্যাকেটে পি লেখা আছে, যার অর্থ হচ্ছে প্যারেন্টাল জনু। জনিত্রী জনু, এই জনিত্রী জনুর মধ্যে আমি এখানে ভি দিয়ে বুঝিয়েছি, এতক্ষণ টি বলছিলাম, ভি দিয়ে বলছি আরেকটা উদাহরণ যাতে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হয়। ভি দিয়ে আমি ধরো শঙ্করায়ন করবার আগে নিয়েছি এই ভি যেটা, সেটা হচ্ছে ভায়োলেট কালার বা বেগুনি কালারের কোনো ফুল, তাই জন্য আমি এখানে ক্যাপিটাল ভি লিখেছি। এরপরেই আমি লিখেছি স্মল ভি, যেটাকে আমি একটু বেঁকিয়ে লিখেছি, দেখো কারসিপের মতো করে, পুরোপুরি কারসিপ নয়, স্মল ভি বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে বেগুনিরই একটা হালকা বেগুনি তুমি যদি ধরো, তাহলে যে কালারটা হয় সেটা। তাহলে ক্যাপিটাল ভির সাথে ক্রস করছি আমি স্মল ভি এবং স্মল ভি। তাহলে এই যে দুজনকে আমি নির্বাচিত করেছি, চারিত্রিক বৈশিষ্ট্য, দুটো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়েছি এবং এদের নিয়ে আমি যখন শঙ্করায়নের কাজ শুরু করছি, তখন সেটাকে আমি বলছি জনিত্রী জনু বা অপত্য জনু। এরপরে এই যে ক্যাপিটাল ভি থেকে আমি একটা জিন পেয়ে যাচ্ছি, ক্যাপিটাল ভি। এই যে চরিত্রটা, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ক্যাপিটাল ভি, একটা জিন পাচ্ছি। এই যে চরিত্রটা স্মল ভি, যে চারিত্রিক বৈশিষ্ট্যটা, এখান থেকে আমি পাচ্ছি কিন্তু একটা স্মল ভি। আমি এটাকে গোল করে দেখিয়েছি বোঝার সুবিধার জন্য, ক্যাপিটাল ভিটাকে। এটার ক্ষেত্রে গোল করিনি, তোমরা অবশ্যই করবে বা নাও করতে পারো, কিন্তু আমি দুটোকে ভিন্ন করেছি তার কারণ ভালো করে আরো জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য, একটা উদাহরণ হিসাবে আমি এটাকে করেছি। তাহলে ক্যাপিটাল ভি থেকে আমি পেলাম একটা ক্যাপিটাল ভি, আর স্মল ভি থেকে পেলাম আমি একটা স্মল ভি। এইবারে আমি এখানে দুটো কথা লিখেছি, সমসংকর জীব, এদিকেও লিখেছি, আবার স্মল ভি এর সাথেও আমি লিখেছি সমসংকর জীব। তার মানে এই যে বৈশিষ্ট্যটা, যে গাছে বেগুনি ফুল ছিল সেখানে শুধু বেগুনি বৈশিষ্ট্যটাই ছিল, সেখানে কোনো শঙ্করায়ন হয়নি, তাই সেটা সমসংকর। আবার যেখানে ছোট ভি লেখা রয়েছে, যে বৈশিষ্ট্যটা ছিল হালকা বেগুনি, যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটাই শুধু ছিল, অন্য কোনো বৈশিষ্ট্য সেখানে মিশ্রিত হয়নি, তাই সেটা সমসংকর। এবার এই দুটোর মধ্যে গ্যামেট উৎপন্ন হবে। গ্যামেট উৎপন্ন হওয়ার সময় কিন্তু আমরা দেখছি যে ক্যাপিটাল ভি এবং স্মল ভি দুটো এই যে বৈশিষ্ট্যকে নিয়ে গ্যামেটটা উৎপন্ন হয়েছে। তার মধ্যে মানে আমরা বলতে পারি এই জিনিসটার মধ্যে কি রয়েছে না, ক্যাপিটাল ভি এর যেটা বৈশিষ্ট্য, গোলাপি বৈশিষ্ট্য রয়েছে, তার সাথে স্মল ভি এর যেটা বৈশিষ্ট্য, তার মানে হালকা বেগুনি বৈশিষ্ট্যটাও রয়েছে। এর ফলে যেটা শুরু হলো, মানে এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম ক্যাপিটাল ভি এবং স্মল ভি, এটাই হলো আমাদের F1 জোন, যেটাকে আমরা ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন বলছি, ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন। এবং এই যে গ্যামেটটা যে হচ্ছে, এই বিষয়টা যে হচ্ছে, একটু ভালো করে পুরো জিনিসটা দেখো। এই যে জিনিসটা ঘটছে, এই যে ক্যাপিটাল ভি এবং স্মল ভি যেখানে আমি লিখেছি, সেটাকে আমি বলছি বিষম সংকর জীব। কেন বলছি বিষম সংকর জীব? এতক্ষণে তোমরা বুঝে গেছো সমসংকরের একদম বিপরীত এটা।
কারণ এর মধ্যে ক্যাপিটাল ভি এর বৈশিষ্ট্যটাও রয়েছে, আবার স্মল ভি এর বৈশিষ্ট্যটাও রয়েছে, তাই এটা বিষম সংকর জীব। অর্থাৎ এখানে গোলাপির যে ডিপ যে গোলাপি কালারটা অর্থাৎ সেটাও থাকছে, আবার যে জিনটা হালকা গোলাপি বর্ণ বহন করছে সেটাও থাকছে, তাই ওখানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা বিষম সংকর জীব। এই যে পুরো বিষয়টা দেখো, জনিত্রী জনু এবং তারপরে F1 জনু। তাহলে এই পর্যন্ত F1 জনুর মধ্যে আমি বেশ কয়েকটা কথা বললাম, জনিত্রী জনু, F1 জনু। এই জিনিসটা আরেকটু ভালোভাবে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তারপরে F2 জনু এবং F2 জনুর সাথে যে আমাদের ক্রস গুলো করতে হয়, এক সংকর জনন এবং দ্বিসংকর জননের যে ক্রস গুলো করতে হয় সেই জিনিসটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। এই যে এইখানে দেখো, যেটা দেখাচ্ছি, প্রথম অপত্য জনু, দ্বিতীয় অপত্য জনু, অর্থাৎ ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন একটু আগেই তোমরা দেখলে, তারপরেই থাকে সেকেন্ড ফ্লিয়াল জেনারেশন। সেই পুরো জিনিসটা ছকের আকারে আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। এই যে প্রথম অপত্য জনু এবং দ্বিতীয় অপত্য জনু। কি হচ্ছে প্রথম অপত্য জনু, কি বলছি আমি, জনিত্রী জনু। এই যে জনিত্রী জনু থেকে প্রথম অপত্য জনু। তাহলে প্রথমে আমি ক্যাপিটাল ভি স্মল ভি নিয়েছিলাম, তাহলে ওটা ছিল জনিত্রী জনু। সেখান থেকে হলো প্রথম অপত্য জনু, F1 জনু। আচ্ছা, বিশুদ্ধ বেগুনি ফুল নিয়েছিলাম সেখানে, এবং সেগুলো ছিল সমসংকর জীব, এবং সেখান থেকে কি হলো, সংকরায়নের ফলে এই বৈশিষ্ট্যটা আমরা পেয়েছিলাম, ক্যাপিটাল ভি স্মল ভি পেয়েছিলাম। তারপর দ্বিতীয় অপত্য জনু, প্রথম অপত্য জনুর প্রজননের ফলে সৃষ্ট নতুন জীবগুলিকে দ্বিতীয় অপত্য জনু বলা হয়। তাহলে প্রথম অপত্য জনু থেকে তৈরি হবে দ্বিতীয় অপত্য জনু। আমি প্রথম অপত্য জনু পর্যন্ত ক্রস দেখিয়েছি, দ্বিতীয় অপত্য জনুটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি।